শুরুতেই থাকছে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ারশেল, বহু আহত, তীব্র যানজট। এবারে জানিয়ে দিব নেতাকর্মীদের প্রতি যুবদলের নির্দেশনা। এবারে জানিয়ে দিব সড়ক এবং দল দুটোই ডুবিয়েছে ওবায়দুল কাদের। এবারে জানিয়ে দিব এনপিআর এর সাথে কথোপকথন, একটি নতুন জাতির স্বপ্ন দেখছেন অধ্যাপক ইউনূস। সবশেষে জানিয়ে দিব সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ারশেল, বহু আহত, তীব্র যানজট। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মিছিল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা দাবি মেনে নিতে বিকাল 4:30 থেকে 5:30 পর্যন্ত 1 ঘন্টার আলটিমেটাম দেন। সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। এদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা যায় কিনা সে বিষয়ে পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। তারা বিষয়টি নিয়ে আগামী 7 কার্যদিবসের মধ্যে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেবে। 2 উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদেরকে জানান, আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলেছেন প্রধান উপদেষ্টা। তারা আজ সরকারের গঠিত কমিটির সঙ্গে আলোচনা করবেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কাকরাইল থেকে ইন্টারকন্টিনেন্টাল সড়কের 2 পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। নেতাকর্মীদের প্রতি যুবদলের নির্দেশনা। দেশের উত্তর অঞ্চলে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সৈয়দপুর ও গাইবান্ধা জেলা এবং রংপুর জেলা ও মহানগর শাখার সভাপতি, আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক, সদস্য সচিবদের প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর নির্দেশনা দিয়েছেন। যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এর নির্দেশনায় বলা হয়েছে, প্রিয় নেতারা, আসসালামু আলাইকুম। পাশের দেশ থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যার কারণে পানিবন্দী অসহায় মানুষের সহায়তায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী, ঔষধ ও জরুরি প্রয়োজনীয় উপকরণ সহ ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। সড়ক এবং দল দুটোই ডুবিয়েছেন ওবায়দুল কাদের। মুখে হররোজ নীতিবাক্য, আড়ালেও বাস্তবে নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডের প্রতীক হয়ে ওঠেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে এ দলটির সবার কাছেই নীতিবিরুদ্ধ কর্মকাণ্ড এবং স্বৈরাচারী আচরণের এক উদাহরণ হয়ে ওঠেন তিনি। যদিও তার রেশানলের শিকার হওয়ার ভয়ে এতদিন মুখ খোলেননি কেউই। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এবং সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তারা বলেছেন, ওপরে সততার খোলস পরে থাকলেও ওবায়দুল কাদেরের ভেতরটা সম্পূর্ণ উল্টো। অনেকের মতে আওয়ামী লীগের ইতিহাসে তিনিই একমাত্র সাধারণ সম্পাদক। ভাবমূর্তির মানদণ্ডে সবার কাছেই যার অবস্থান ছিল শূন্যের কোটায়। তবুও এ নেতাই হয়ে যান দলটির 3 বারের সাধারণ সম্পাদক, যে কারণে দল প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে কাদেরের নেতৃত্বের আওয়ামী লীগ সরকারকে। তার দায়িত্বে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বড় বড় কাজে বড় দুর্নীতি অনিয়মের খবর এখন বেরিয়ে আসতে শুরু করেছে। সেতু বিভাগের কর্মকর্তারা দেশ রূপান্তরকে বলেন, মুখে সততার কথা বললেও কার্যত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো ঘৃণ্য কাজ করতেন সাবেক মন্ত্রী।
এনপিআরের সাথে কথোপকথন। একটি নতুন জাতির স্বপ্ন দেখছেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই থেকে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর তার জীবনের গতিপথ পরিবর্তন হওয়ার আভাস দিয়েছেন। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর সোমবার অধ্যাপক ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে ভারতে পালিয়ে যান, যখন হাজার হাজার বিক্ষোভকারী তার নেতৃত্ব ও নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে দলে দলে তার বাসভবনে ঢুকে পড়ে। ডক্টর ইউনূস গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগদান করার প্রেক্ষিতে প্যারিসে অবস্থানকালে প্রায় 5000 মাইল দূর থেকে এসব ঘটনা দেখছিলেন। শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি তখন অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে সম্ভাব্য কারাবাসের ঝুঁকির মধ্যে ছিলেন। কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘন্টা পর ডক্টর ইউনূসের কাছে একটি ফোন কল আসে। তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। তিনি গত 27 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে এনপিআরের মর্নিং এডিশনে বলেছিলেন, এটি ছিল ঘটনার খুব অদ্ভুত পরিবর্তন। সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল, তখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায়। আন্দোলনে গুলি চালানোর দাম্ভিকতা প্রকাশ পায় সেই ভিডিওতে। জাহাঙ্গীর আলমকে ডামি নির্বাচনের কারিগরও বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগে তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন। সবশেষ তার দায়িত্বের সময় বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীর পর এবার বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদেরও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জ্যোতি প্রসূর সই করা 17 সেপ্টেম্বরের প্রতিস্থাপিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকাসহ সারা দেশে তারা এ ক্ষমতা পেলেন। এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12 ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন। এতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 64, 65, 83, 84, 95, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এর আগে 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।